সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমাদের কথা বলবো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবো এবং কেন আমরা এই উদ্যোগগুলো নিলাম সেই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের অবস্থান আমরা আজকে পরিষ্কার করতে চাই। আমরা 2019 সালে প্রপার্টি চ্যানেল বিডি নামে একটা কোম্পানি ফর্ম করি, যেটা লক্ষ্য ছিল যে আমরা প্রপার্টিতে যারা ইনভেস্ট করছে, প্রপার্টিতে ইনভেস্টটাকে সিকিউর করাটা আমাদের প্রথম টার্গেট ছিল। আমরা এই যে 4-5 বছর ধরে একটা জিনিসকে ফোকাস করার চেষ্টা করছি যে আপনি যখন জমি কিনবেন অথবা ফ্ল্যাট কিনবেন, দুটো ব্যাপারে আপনার কোন কোন জিনিসগুলোর দিকে ফোকাস করা লাগবে। আমরা বলার চেষ্টা করেছি এগ্রিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে এগ্রিমেন্টের মধ্য দিয়ে আপনি আপনার ল্যান্ডটা ডেভেলপারের কাছে দিচ্ছেন, সেই এগ্রিমেন্টটা যদি আপনাকে সিকিউর করে তাহলে আপনি একটা 2-3 বছরের যে একটা সময়কাল পরে আপনি বিল্ডিংটা পাবেন, যে রেশিওতে পাবেন সেটা ঠিকঠাক মতো পাবেন। আপনি যদি এখানে ভুল করেন তাহলে এখানে যদি দুষ্ট কোনো লোকের হাতে এটা পড়ে তাহলে অনেকগুলো ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে আমরা সব বিষয়গুলোকে একটা একটা করে আপনাদেরকে দেখিয়েছি। আপনি যখন ক্রেতা হবেন তখন আমরা আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে আপনি যখন ফ্ল্যাটটা কিনবেন কোন কোন কাগজগুলো দেখবেন, কোন প্রক্রিয়ার মধ্যে আপনি পেমেন্ট করবেন, কিভাবে আপনি রেজিস্ট্রি নেবেন, এই টোটাল ব্যাপারগুলো আমরা আলোচনায় বিভিন্নভাবে নিয়ে এসেছি। প্রপার্টি চ্যানেল যারা দেখেন তারা দেখেছেন যে প্রপার্টিতে ইনভেস্ট সিকিউর করার জন্য আমরা যে পরিশ্রমটা করেছি সেটাতে কিছু সংখ্যক মানুষের হলেও একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে যে তারা জানে যে প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে কোন কোন উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। ঠিক অন্যভাবে যদি আমরা আলোচনা করি যে যারা ডেভেলপার হিসেবে ব্যবসা শুরু করতে চায় অথবা ব্যক্তিগত উদ্যোগে বা কয়েকজন মিলে যে শেয়ার কনসেপ্টে বিজনেস করা যায়, তাহলে ডেভেলপার ব্যবসা এবং শেয়ার কনসেপ্টের কিভাবে ব্যবসাটা শুরু করা যায় এবং আপনি হুট করে চাইলেই এই ব্যবসায় আপনি মুনাফা নিতে পারবেন না। আপনার এক্সপেরিয়েন্স কেমন, আপনার অর্থনৈতিকভাবে আপনার স্ট্রেংথটা কীরকম, আপনি কি বোঝেন যে একটা প্রোডাক্টকে কতদিন পরে আপনি সেল করবেন এবং প্রফিটটা কিভাবে টেকিং করতে হয়, প্রোডাক্টের গুণগত মান কিভাবে আপনি আসলে নিশ্চিত করবেন এবং একটা কাস্টমারের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সাপোর্ট দিতে হয়, এটা প্রপার্টি চ্যানেল ডেভেলপার ব্যবসা যারা করতে চায় তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে। আমরা বলছি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে টার্গেট করে আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করেছিলাম। তো অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে অনেকের কাছে মনে হয়েছে যে প্রপার্টি চ্যানেল যদি এত কিছুই করে তাহলে কনস্ট্রাকশনটা করে না কেন। তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যে হ্যাঁ, আমরা কনস্ট্রাকশন করতে চাই। কনস্ট্রাকশন শুরু করার আগে আমরা প্রস্তুতিটা নিয়েছি যে আমরা আসলে কিভাবে একটা ডেভেলপার কোম্পানি ফর্ম করব, আমরা কাদের জন্য করব, আমরা কি কি অন্যদের থেকে কি বিষয়গুলো আলাদা করছি যেটাতে আমরা আরও যেন সাপোর্ট করতে পারি, কাস্টমার যেন নিশ্চিত হতে পারে যে তার ইনভেস্টমেন্টটা সিকিউর প্লেসে আছে। এজন্য বিনির্মাণ নামে একটা আমরা কোম্পানি ফর্ম করেছি, বিনির্মাণ হোল্ডিংস লিমিটেড। এই কোম্পানির মধ্য দিয়ে আমরা কনস্ট্রাকশন এই পার্টটা শুরু করলাম। আমরা কনস্ট্রাকশন কোন এরিয়াতে করব, কেন আমরা এই এরিয়াকে চুজ করলাম। আমরা প্রথম ধাপে একটা জায়গাকে টার্গেট করেছি, সেটা হচ্ছে উত্তরা 3rd ফেজ। উত্তরা 3rd ফেজে আমরা কনস্ট্রাকশন শুরু করার জন্য যারা ল্যান্ড ওনার তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। যারা ল্যান্ড ওনার তারা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে বিল্ডিং করতে পারেন। আপনারা আমাদের কাছ থেকে কি কি পাবেন, আমরা আপনাদেরকে যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে কিভাবে এই বিল্ডিংটা আমরা কনস্ট্রাকশন করব, কোন ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা বিল্ডিংটা সাজাবো, কারা এটার আর্কিটেক্ট হবেন, কাদের স্ট্রাকচারাল ডিজাইনটা কে করবেন, কিভাবে আমরা এই বিল্ডিংটাকে প্রেজেন্টেবল করা যায়, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটা গাইড করব। এবং যারা এখানে ইনভেস্ট করবেন, যারা ফ্ল্যাট কিনবেন, তাদেরকে আমরা কোন কোন ফ্যাসিলিটিগুলো দিতে চাই। আমরা আপনাদেরকে দিনের শুরু থেকে, যেদিন থেকে আপনি সাইন করলেন সেদিন থেকে আপনাদেরকে এই প্রজেক্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসব, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনি সব ইনফরমেশনগুলো পাবেন, সব পেপারগুলো পাবেন। এখানে প্ল্যান পাসের কপিটা পাবেন, জমি সংক্রান্ত সব
কাগজগুলো পাবেন এবং আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যেটাকে আপনারা ডেভেলপমেন্টটা কি হলো এই জায়গাটা আপনি নিশ্চিত হবেন। কোন রডটা ব্যবহার করা হচ্ছে, কারা এই জায়গায় ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, কোন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা হচ্ছে, টোটাল ইনফরমেশনগুলো আমরা কাস্টমার এবং ল্যান্ড ওনারকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্পেসিফিক ওই প্রজেক্টের যারা এখানে ইনভেস্ট করেছেন এবং যারা ল্যান্ড ওনার তারা সব ইনফরমেশনগুলো ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আমরা আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। আমরা মনে করি যে একটা ভালো বিল্ডিং তৈরি করতে হলে আপনাকে ভালো চিন্তা করতে হবে, আপনাকে ভালো উদ্যোক্তা হতে হবে, যাতে করে এখানে প্রোডাক্টের গুণগত মান, এখানকার একটা ওয়ার্কিং শিডিউল, সেই শিডিউলটাকে ফলো করা। কিভাবে আমরা এতদিন ধরে যাদেরকে শিখিয়েছি আমরা বলার চেষ্টা করেছি যে আপনার ইনভেস্টমেন্টকে সিকিউর করাটাই আমাদের দায়িত্ব। ঠিক এই যে বিনির্মাণ হোল্ডিংস লিমিটেড এই কাজটা এখন ইনফরমেশন দিয়ে, কাগজপত্র দিয়ে নিশ্চিত করতে চায়। বিনির্মাণ হোল্ডিংস কেন উত্তরা থার্ড ফেজকে টার্গেট করলো? এটার মূল কারণ হচ্ছে যে উত্তরা থার্ড ফেজ একটা গ্রোয়িং এরিয়া। এখানে প্রোডাক্টের যে প্রাইসটা হবে সেই প্রাইসটা আপনার অন্য জায়গার চেয়ে একটু কম হবে। যদি আমরা উত্তরার অন্য সেক্টরগুলোর প্রাইসটা দেখি তার চেয়ে উত্তরা থার্ড ফেজ মানে 15, 16 এবং 17 এই তিনটা সেক্টর মিলে আমরা টার্গেট করেছি যে এখানে আমরা ডেভেলপমেন্টে যাব। আমরা কি এখানে টার্গেট করেছি, আমাদের প্রোডাক্টগুলো কীরকম হবে। আমরা যারা আমাদেরকে ল্যান্ড দিতে চায় তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে যাব। 3 কাঠায় আমরা যদি সিঙ্গেল ইউনিট করি তাহলে এখানে 1500 1550 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ডিজাইন আমরা করব। যদি আমরা 5 কাঠার কোনো প্লট আমাদেরকে আপনারা জয়েন্ট ভেঞ্চারে দিতে চান তাহলে আমরা এখানে সিঙ্গেল ইউনিট করতে পারি, যেটা সাইজ ধরেন 1800 থেকে 2200 স্কোয়ার ফিটের মতো হবে। আমরা এর পাশাপাশি আমরা কি করতে চাই যে শেয়ার কনসেপ্টে ল্যান্ড পারচেস করতে চাই, যেখানে আমরা দুটো প্রোডাক্টকে লঞ্চ করতে চাই। একটা হচ্ছে যে স্টুডিও কনসেপ্টকে এখানে আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানকার সাইজটা হবে 500 থেকে 700 স্কোয়ার ফিট, এবং আমরা আরেকটা করতে চাই 5 কাঠা বা 10 কাঠা সাইজের একটা ল্যান্ড পারচেস করতে চাই, যেখানে আমাদের সাইজগুলো হবে 1100-1200 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আমরা এই এরিয়ায় করতে চাই। তাহলে আমরা স্টুডিও কনসেপ্টকে এখানে আনতে চাই। আমরা বিগ সাইজের মধ্যে 2200 স্কোয়ার ফিটের এবং মিড রেঞ্জের সাইজটাকে আমরা 1100-1200 স্কোয়ার ফিটের একটা এই কয়েকটা সাইজকে নিয়ে আমরা উত্তরা থার্ড ফেজকে টার্গেট করেছি। উত্তরা থার্ড ফেজ কেন আমাদের চিন্তার মধ্যে আসলো? এখানে ল্যান্ডের যে ভ্যালু এটা আগামী 2 থেকে 5 বছরের মধ্যে এটা একটা অন্য মাত্রা পাবে। কারণ কি দেখেন, যে এই যে আমরা মেট্রো রেলের যে সুবিধাগুলো এখন নিচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5-7 হাজার মানুষ কিন্তু প্রতিদিন এটাতে যাতায়াত শুরু করেছে। তার মানে যে লোকটা মতিঝিলে চাকরি করে সে জানে যে 1 ঘন্টার মধ্যে সে বাসায় ফিরতে পারবে, তার বাসাটা যদি উত্তরায় হয়। তাহলে উত্তরা আপনি যদি কম্পেয়ার করেন একেবারে খুব কাছাকাছি প্রাইস দিয়ে, আমি যদি আপনাদের ক্যালকুলেশন করে দেখাই, আপনি যদি উত্তরা 16 নম্বর বা 17 নম্বর সেক্টরের সাথে মিরপুর ডিওএসএসের প্রাইস এবং ফ্যাসিলিটির কথা চিন্তা করেন, তাহলে আপনাকে এভাবে আমি বলবো যে মিনিমাম 10 থেকে 12-13 বা 14 হাজার টাকা পার স্কোয়ার ফিট উত্তরা মিরপুর ডিওএসএসের পার স্কোয়ার ফিটের প্রাইস। সেইটাই যদি আপনি 5 মিনিটের রাস্তা যদি আপনি উত্তরা 17 নম্বর সেক্টরে অথবা 16 বা 15তে আপনি ইনভেস্ট করেন, তাহলে এটা 8,000-এর মধ্যে এখন আপনি ইনভেস্ট করতে পারেন। তার মানে আপনি যদি একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিরপুর ডিওএসএসে কেনেন অথবা আপনি যদি উত্তরা 16 নম্বর সেক্টরে কেনেন, দুইটার মধ্যে 40 লক্ষ টাকার ডিফারেন্স। তাহলে আপনার যদি একটা গাড়ি থাকে, আপনি মিরপুর ডিওএসএসে কেন কিনছেন অথবা উত্তরা 16 নম্বর কেন কিনছেন, এটার আপনি ব্যাখ্যাটা নিজে নিজে ক্যালকুলেশন করবেন। এখানে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার একেবারেই এটা হচ্ছে হাব, মানে এটা থেকে স্টার্ট করছে, যে জায়গা থেকে স্টার্ট করছে সেখানে মেট্রো রেলের ফেসিলিটিগুলো পুরোটাই পাচ্ছেন। মানে আপনি স্টেশনে যে সিট পাচ্ছেন, আপনি এসে যে কোনো সময়ে ধরেন 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আরেকটা ট্রেন আপনার প্ল্যাটফর্মে পাচ্ছেন। তার মানে কি, আপনি যদি ফার্মগেটে চাকরি করেন, ফার্মগেটে বিজনেস করেন অথবা কারওয়ান বাজারে করেন
অথবা মতিঝিলে করেন, এই ফ্যাসিলিটিগুলো আপনি কি করছেন? আপনি বাসে অথবা আপনার ব্যক্তিগত গাড়িতে যদি যান, তাহলে আপনি নিশ্চিত না যে এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় পৌঁছাবেন কিনা। আপনি যদি ধানমন্ডিতে যান, এটা মিনিমাম আমরা গাড়িতে যে দেখছি যে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সেইটা যদি আপনি ফার্ম গেটে নেমে ওখান থেকে কোনোভাবে একটা বাসে অথবা রিকশায় অথবা ওখান থেকে উবার ব্যবহার করেন, তাহলে আপনার খরচ এবং সময় দুটোই কমে আসছে। ঢাকা শহরের সবচেয়ে এখন আলোচনার জায়গা হচ্ছে যে এই যে টোটাল ঢাকাকে কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসছে মেট্রো রেল, যেটা আগামীতে কয়েকটা আরও কানেক্টিভিটি হবে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরা 3rd ফেজ থেকে উত্তরা নর্থ থেকে স্টার্ট করে উত্তরা সেন্টার এবং উত্তরা সাউথ, এই 3টা স্টেশন উত্তরার মধ্যে দেয়া। তার মানে আপনার মেট্রোতে যাতায়াতের জন্য যে কোনো সেক্টর থেকেই আপনি 5 মিনিটের মধ্যে চলে আসতে পারতেছেন স্টেশনে। এবং সেখান থেকে আমার এক বন্ধুর বক্তব্য অনুযায়ী যে সে এখন ঘড়ি ধরে অফিস যাওয়ার ব্যাপারটা বুঝে গেছে, যে স্টেশনে আসতে কয় মিনিট লাগে, নামতে এই জার্নিটা কয় মিনিটের, এবং তার অফিস যেতে কয় মিনিট লাগে। এটা যদি ফিক্সড হয়, তাহলে আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টটা হোস্টেলে সিট পাচ্ছে না, সে যদি ফার্মগেটে থাকতো অথবা মিরপুরে থাকতো, সে কিন্তু এখন উত্তরা 3rd ফেজে থাকতে পারে। আপনার যদি দেখেন বারডেমে অথবা পিজিতে আপনি ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপারটা আগে অনেক কঠিন ছিল, আপনি কিন্তু এখন ঠিক 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনি একেবারে বারডেমে চলে যেতে পারবেন। একদম বারডেমের মুখের উপরে স্টেশনটা দাঁড়িয়ে থাকবে। তো এই ফ্যাসিলিটিগুলো থেকে আমরা মনে করি যে আপনার প্রাইস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি রিটার্নের কথা চিন্তা করেন, তাহলে উত্তরা 3rd ফেজ আপনার জন্য ফার্স্ট চয়েস হওয়া উচিত। আপনি যদি চিন্তা করেন যে না, আমি এখানে থেকে কানেক্টিভিটিটা চিন্তা করব, তাহলে মেট্রো রেল আপনাকে সেই কানেক্টিভিটিটা দিয়েছে। এবং আপনি সবসময় মনে করবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আপনার আধা ঘন্টার মধ্যে। উত্তরা 3rd ফেজের পাশাপাশি আরও কিছু জায়গা আছে, যেমন আপনি কামারপাড়া, আপনি যদি আশুলিয়ার কথা চিন্তা করেন, আপনি যদি সাভারের কথা চিন্তা করেন, এই টোটাল জায়গাটাকে আপনি যদি হিসাব করেন, তাহলে ল্যান্ডের ভ্যালু উত্তরা 3rd ফেজের বাইরে কিন্তু এর আশেপাশে যে জায়গাগুলো, এগুলোতে আপনার প্রায় অর্ধেকের নিচে। তার মানে আপনি প্রাইভেট ল্যান্ডে যদি ইনভেস্ট করেন, সেখানে আপনার ইনভেস্টমেন্ট কম লাগবে, এখানে অনেকগুলো ডেভেলপার কাজ করছে। কিন্তু আপনি যদি সেক্টরের মধ্যে করেন, তাহলে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন? আপনি প্রতিটা সেক্টরে একটা করে মাঠ পাবেন, আপনি প্রতিটা সেক্টরে একটা মসজিদ পাবেন, প্রতিটা সেক্টরে আপনি লেক পাবেন। তার মানে কি আপনার বিকেলে হাঁটার জন্য, আপনার বাচ্চার খেলার জন্য, আপনার প্রতিদিন নামাজ পড়ার জন্য যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো হয়তো আপনি সেক্টরের বাইরে অন্য জায়গাগুলোতে পাবেন না। কিন্তু আপনি একটু হাই প্রাইসে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার ফ্যাসিলিটিগুলো কিন্তু সেক্টরের মধ্যেই আছে। এবং এখানে যত বেশি বিল্ডিং হবে, এখানে আপনার যারা ডেভেলপার হিসেবে কাজ করবে, তার কিন্তু দেখেন অনেকগুলো স্কোপ রেডি হয়ে আছে। যেমন এখানে কিন্তু অনেকগুলো ধরেন ক্লিনিক হবে, এখানে ধরেন অনেকগুলো স্কুল হবে, এখানে ধরেন শপিং মল হবে। এই যেগুলো কমার্শিয়াল প্লট, তারা যদি ডিজাইন করে বিল্ডিংটা এখন কমার্শিয়াল বিল্ডিং হিসাবে তৈরি করে, তাহলে একটা স্কুল এসে কিন্তু তার মতো করে সে ফ্যাসিলিটি চাইবে। একটা শপিং মল এসে কিন্তু সে চাইবে যে তার মতো করে কোনো বিল্ডিং আছে কিনা। তাহলে এখানে যারা ফ্রি ল্যান্ড নিয়ে বসে আছেন, তারা কিন্তু ডেভেলপারকে দিয়ে অথবা নিজের অর্থায়নে এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারেন, যে বিল্ডিংগুলো আগামী দিনে কাস্টমার খুঁজবে। এই এত অপরচুনিটিকে আমরা গ্রিপে নিয়ে আসার জন্য মনে করছি যে উত্তরা 3rd ফেজ আমাদের প্রথম পরিকল্পনার জন্য পারফেক্ট প্লেস। এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান, আপনারা যারা ডেভেলপারকে দিতে চান, তারাও আমাদের এই যে বিনির্মাণ হোল্ডিংস, আমাদের ছোট্ট একটা উদ্যোগ, অনেক সম্ভাবনা, অনেক ইচ্ছা এবং আপনাদের সাথে থাকার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আপনাদের সাড়া, আপনাদের সহযোগিতা আশা করছি। আগামীতে নিশ্চয়ই আপনি আমার কাস্টমার হবেন, অথবা আপনার প্লটে আমি আপনার স্বপ্নের বাড়িটা তৈরি করার জন্য আপনাকে সহযোগিতা করতে চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।